আজকের পুরো দিনটা মাঠেতেই পেরিয়ে যাচ্ছে, কারণ সেই যে হাট করে এসে থেকে আলু তুলছি, কারণ বড় মাদের আলু তোলা হচ্ছে। বড় মা বললো যে মেঘ মেঘ ওয়েদার, তো আলুগুলো তুলে নেবো। তো সেই জন্যে আমিকে বললো যে চল, আমাকে দাদা বললো চল ভাই আমাদের একটু সাহায্য করে দিবি আলু তুলতে। তো সেই জন্যে আমিও চলে এসেছি আলু তুলতে। হাট করে এসে থেকে বসেছি। মোটামুটি এখন কতক্ষণ হবে, মোটামুটি এখন দুপুর লাগবে আলু তুলতে। এখন আজ সারাদিন মাঠেতেই চলে গেল। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইজ, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো, এবং আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ডেলি লাইফস্টাইল ভিলেজ ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে যাবো আজকে হাট। আমাদের এখানে বিখ্যাত বামনিয়ার হাট বসে, তো রেডি হচ্ছি, রেডি এখন হাট যেতে হবে, কারণ সবজি আনতে হবে, তাহলে খাবো কি। চলো রেডি হয়নি ফটাফট। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। যাওয়ার পরে আজকে ওয়েদার দেখবে, খুব বাজে ওয়েদার দেখাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে। চলো এবার যা বেরিয়ে পড়ে। দেখো দেখছো দেখো ও অসাধারণ লাগছে বাবু। মনে হচ্ছে এই কুয়াশা, এই মনে হচ্ছে সকাল হলো, দেখতে হচ্ছে সকালে এই হয়েছে, দিয়ে 7:10-15 বাজছে। ওয়েদার দেখো, মনে হচ্ছে মেঘ করেছে। মাঠটা করে মাঠগুলো দেখো কৃষ্ণ লাগছে। বাড়ি চলে এসেছি, বাইরে থেকে বাড়ি চলে এখন যাচ্ছি মাঠ দিয়ে আলু তোলা হচ্ছে বজ্রতে। তো বজ্র খোঁজ করে যাবো যে দুটোখানে আলু তুলে দিবি আয়, কারণ লোক পায় না আজকে আলু তোলার জন্য। তো এখন যাচ্ছে এখন আলু তুলতে। দেখছো গ্রামের ছেলে হয়ে দেখছো কত কাজ। শহরে ছিলাম মনে হলো কাজ করতে হবে না, গ্রামে এলে এটাই মজা। এগুলো আলু দেখাচ্ছে, দেখো কত লোক আলু তুলছে, দেখবো চরম দৃশ্য। এসব দৃশ্য শুধু গ্রামই দেখতে পার, কোথাও দেখতে হবে না। এই দেখো, এই তো বজ্রের জমিতে এই যে বজ্র আলু তুলছে। ওইদিকে হচ্ছে একটা দাদু, ওইখানে ওই দাদুতে একটা আলু তোলা হচ্ছে। এই যে বড় মাদের আলু জমি, এটা বড় মাদের জমিতে আলু তুলতে আমি এসেছি। আলু তুলতে তুলতে আমি হালা হয়ে গেছি, তাই ঋতুকে বললো ঋতু একটু জল নিয়ে। ঋতু ঘর থেকে গিয়ে জল আনতে গেল। ওই যে দাদা দাঁড়িয়ে আছে, দাদা আলুগুলো বইছে। দাদা বলো আমি কোমর নিয়ে তুই ভাই তুলতে পুড়তে পারবো না, আমি বয়ে দিচ্ছি তোরা তোল। যে বজ্রটু আমি আর দুটো বড় মা আর দুজন এসেছিলো লোক, তারা সবাই মিলে এসে আলু তুলছিল। আর আমি আলু তুলতে তুলতে বসে পড়েছিলাম, কারণ আমারও তো কাজ করা অভ্যাস নেই, একটু কষ্ট ছিল প্রথমে। তা কী করবো, ডেকেছে তাই আলু তুলে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নাই। তো আমি এখন বসে বসে আলু তুলি। অনেকে আমাকে কাজ করতে গিয়ে অবাক হওয়ার কিছু নেই, ভাই গ্রামের ছেলে, কাজ আমি করি, কিন্তু সব কাজ সেটা সমানভাবে দেখানো যায় না, তাই মনে হয় যে আমি কাজ করি না। ভাই কাজ সমানই করি, অনেক কাজই করতে হয় আমাকে। গ্রামের ছেলে তো কাজগুলো না করলে খাবো কি। না গো, আজকে আলু তুলছি। আগের দিন পেঁয়াজ বাড়িতে আমাদের পেঁয়াজ চাষ করেছে, বললাম না, পেঁয়াজ বাড়িতে আগের দিন 5 ছড়াতে এসেছিলাম, আজকে আলু তুলতে এসেছি। বাড়ি যে ছাদে চাল ছিল সেগুলো কালকে নামিয়েছি। তো এই কিছুদিন এখন বিরাট মানে চাপ যাচ্ছে আমার, কিছু করার নেই, কাজ তো করতেই হবে ভাই। গ্রামে একটা কাজ করার মজাই আলাদা, শহরের থেকে গ্রামে কাজ করার আলাদা মজা। এইটা হচ্ছে সেই দাদুদের আলু, সে বললাম না, দেখো এই দাদুগুলো আজকে আলু তুলছে আমার একই সঙ্গে। তো এইটা হচ্ছে তাদের আলু, তারা ঢেলে রেখেছে, একটু পরে একবারে বস্তার মধ্যে ভরে দেবে। তো আমি এক পাটি তুলে দিয়েছে, মুড়ি খেয়ে গিয়েছিলাম, মুড়ি খেয়ে আবার যাচ্ছি। আর আবার 2 চাষ হবে, সেটা দেখি যা বেরোবে সেগুলো তুলতে হবে আর কি। তো আজ সারাদিন আলু তোলাতেই বেরিয়ে গেল। সকালবেলা হাট করে এসেই চলে আসতে হয়েছে, কিছু করার নেই। তাই হাটটা দেখাতে পারিনি, তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছে বাধ্য হয়ে। মোটামুটি সবজি এনেছি, আবার যাচ্ছে মাঠেতে। ও দেখতে পাচ্ছ মাঠের পরিবেশ, গ্রামে এটাই তো মজা। দেখতে পাচ্ছ মাঠে অসাধারণ দৃশ্য, এসব দৃশ্য তো গ্রামে দেখতে হবে। দেখতে পাচ্ছ বজ্রতে আলু তোলাই আছে, এ দেখো বজ্রতে আলু তুলে তুলে রাখা আছে। এদিকগুলো আলু তুলছে ওরা, আর এদিকগুলো পেঁয়াজ ভাইটা। এই জমিটাতে বজ্রটুদের এটাই নাগল দিচ্ছিল, আমি এখন বসা চাইছো, নাগল রাখা রয়েছে। আর মজদুর ওই যে চড়ছে ওখানে। তো আমি এখন বসে আছি, একটু পরে 2 চাষ হবে, বসে থাকি। ঠান্ডার করে খাওয়া দাওয়া করে এসে শুয়ে আছি। অনেক আলা গেছে, পাগুলো নিচে করে ছিঁড়ে গেছে, লাল হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে আর কোনোদিন তো আর নিজস্ব জমি নেই, তা সেরকম প্র্যাকটিস নেই, অভ্যাস নেই। সেই সকাল 8টা থেকে গেছি হাট করে এসে, 8টা থেকে 12টার সময় এসে টান করে করলাম আর কি। এই 4 ঘন্টা যাবত ওখানে ছিলাম, পায়ের তলাগুলো পুরো ছিঁড়ে গেছে, একবারে চলতে পারছি না, এত লাগছে। আর এমনিতেই অত আমি কাজ করা আমার অভ্যাস নেই সত্যি কথা বলতে, আর নুয়ে কাজ করেছি, কোমরগুলো লাগছে, তাই এসে শুয়ে আছি। একটা জোরদার ঘুম দিয়ে দিই। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, সুদীপ আসছে বললো, তারপর আমরা যাবো একসঙ্গে বাজারে। তো একটু ঘুরেই দাঁড়াই, সুদীপ বললো 10 মিনিটের মধ্যে আসছে। একটু রেডি হয়ে, আর আমি আলাদা গেছি, আমার পা না চলছে না, পায়ে বিরাট লাগছে আমার। আসলে এত কাজ করে কোনো অভ্যাস নেই, হঠাৎ করে নিয়েছি, জন্য পায়ে এত লাগছে।
জাহাজ হয়েছে, রাত্রে এসে সকালে ঘুমিয়ে যাবো। চলো সুদীপ আসছে, আমি যে বেরিয়ে পড়ি। বেরিয়ে বাড়ি চলে এসছে, বেশিক্ষণ থাকেনি, সকাল করে চলে এসেছি আজকে। বলবো না সারাদিন আমার আলু তুলে অনেক কালা হয়ে গেছে, এই জন্যে বেশিক্ষণ থাকেনি, চলে এসেছি। তোমার একটু চা করবে? বলছি চা করবে একটু? দেখি মা করলে একটু চা করানো যায় নাকি। সো গাইজ আমি বন্ধুদের কাছ থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি। ও চা খেয়ে ওপরে এসে বসে আছে, ভিডিও এডিট করতে বসবো। তো একটা কথা বলার যে অনেকে বড় বড় ইউটিউবারদের কাছ থেকে সাপোর্ট করে, তারা মনে করে যে ছোটোখাটো ইউটিউবার তারা কীরকম ভিডিও বানাবে। তো ছোটোখাটো ইউটিউবার জানি আমি, কিছুই জানি না তার সম্পর্কে, কিন্তু একটা সাপোর্ট তো করে যেতে পারে না। প্রথম কোনো মানুষই যে বিরাট কিছু ভিডিও বানাতে পারে সেটা নয়। আস্তে আস্তে সে জানবে, যত জানবে সে তত শিখবে। তো যাই হোক, আমার চ্যানেলে মোটামুটি এখনও পর্যন্ত 103টে না 4টে ভিডিও ছাড়া হয়েছে। তো সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে না, চ্যানেলের রিচও বাড়ছে না। তো এবার অনেক মানুষকে হয় মানে ভাবে যে আমার চ্যানেল দাঁড়াবে না, অনেক মানুষ ছেড়ে চলে যায়। আমার আগে একটা চ্যানেল ছিল, সেটাও জানি না কী কারণে ব্লক হয়ে গেছে, আমি নিজেও জানি না। রাধাকৃষ্ণের ভিডিও ছাড়তাম, তো ওটা থেকে যা ব্লক হয়ে গেছে আমি বলতে পারবো না। তো এই চ্যানেলটার যে অবস্থা, আমার মনে হচ্ছে আমার চ্যানেলে এটাও গ্রো হবে না। তো তোমরা সাপোর্ট তো করছোই না, তো কী করে গ্রো হবে সত্যি কথা বলতে। তো যাই হোক, আর কি বলবো, তোমাদের মন গেলে তো তোমরা সাপোর্ট করবা। ছোটোখাটো ইউটিউবার সেইভাবে অত সাপোর্ট করছো না। যাক, ভালো লাগলে, যদি ভিডিও ভালো লাগে সাপোর্ট করবে। আস্তে আস্তে হয়তো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ব্লগ ভিডিও। তো আমি গ্রামের ছেলে, তো প্রতিদিন তো শহরে গিয়ে বা বাইরে গিয়ে অত তো করা যেতে পারে না, ভিডিও করা যেতে পারে না, বা আমার কাছে গাড়িও থাকে না যে প্রতিদিন কোথাও যেয়ে ভিডিও করবো, সেটাও সম্ভব নয়। কারণ প্রতিদিন আমি নিজে পড়াশোনা করি, তারও একটা আছে, তার ডেলি লাইফ আছে আমারও। তো সেই অনুযায়ী ভিডিও বানাই, বা যেখানে প্রতিদিন না হলেও মাঝে মাঝে তো যেখানে যাই সেখানকার ভিডিও বানাই। সো আস্তে আস্তে দিতে থাকবো ভালো ভিডিও, আশা করি। যদি ভালো লাগে ভিডিওটা বা চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাপোর্ট করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করছি এখানেই, ভিলেজ ব্লগের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, রাধে রাধে।